সুন্দর মন্দির দেখাচ্ছে তোমাদের। তো বন্ধুরা হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার সূর্য। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো এখন আমি আছি নন্দকুমার হাই রোডে, আর আজকে যাব একটা কালী মন্দির, যেটা পাঁশকুড়ার কালী মন্দির, যেটা দ্বিতীয় তারাপীঠ নামেও পরিচিত। তো অনেক দিন ভিডিও বানাতে পারিনি, কারণ শরীরটা খারাপ ছিল। জানেন, ওয়েদার চেঞ্জ হয়েছে আর সবার বাড়িতে বাড়িতে প্রায় জ্বর। তো আমি ভাবলাম আজকে একটা ভিডিও বানাই। তো এখন আমি নন্দকুমার হাই রোডে আছি। তো যাব পাঁশকুড়ার কালী মন্দিরে, যেটা দ্বিতীয় তারাপীঠ নামে পরিচিত। তো আমার সাথে আরও একজন আসবে, তো তার জন্য ওয়েট করছি। দেখতেই পাচ্ছ, এটা নন্দকুমার হাই রোড। হালকা মেঘলা আকাশ শিথিল করছে, তো এই জন্যই বোধহয় এখন জ্বর জ্বালাটা হয়, বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন। তাই দাঁড়িয়ে ওয়েট করছে আরেকজনের জন্য, তো আসুক। আর যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স, তারা ভিডিও দেখো কিন্তু লাইক করো না, তাই লাইকটা অবশ্যই করে দিও। তো ভিডিওটাকে সম্পূর্ণ দেখো, সেটা তোমাদের ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলগুলো, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দিও। ফেব্রুয়ারির প্রথমের দিকে সকাল ঠিক 9টার সময় নন্দকুমার থেকে যাচ্ছি পাঁশকুড়ার কালী মন্দির, যেটি এখন খুব চর্চায় রয়েছে। যাদের কাছে মোটামুটি মোবাইল রয়েছে তারা কম বেশি সবাই জানে এটি দ্বিতীয় তারাপীঠ নামে বেশি পরিচিত। এখন আমরা NH41 ধরে যাচ্ছি কোলাঘাটের দিকে। যেতে যেতে রাস্তাতে এই বাসের শিল্পদাতাটার সাথে অনেকবার ইশারা হয়েছে। তো আমরা খঞ্চি, নিমচৌরি, রাধামণি পেরিয়ে কোলাঘাটে পৌঁছে গেলাম। তারপর ভেতরের গ্রাম রাস্তা খুব সুন্দর, পিচ রোড, চারিদিকে গাছে ভরা, মাঝে মধ্যে একাত্রা ঘর, সাথে গাছের ওপরে কুয়াশাতে ঘেরা, খুবই সুন্দর লাগছিল। তো এবার রোডটা ক্রসিং করতে হবে এদিক থেকে। তো ওইটাই মন্দিরের মেন রাস্তা। এবার এই খালের সাইডে সাইডে যেতে হবে। তো বন্ধুরা, রাস্তা যেতে যেতে একটু দাঁড়ালাম, অনেকটাই খারাপ রাস্তা এই দিকটাতে, আর তাই একটু বিশ্রাম নিয়েছি রাস্তার ধারে, একটু জল ফল খাবো। তার সাইডে রাস্তা যেতে যেতে দেখলাম একটা খুব সুন্দর ফুলের বাগান, মানে যেমনটা ক্ষীরাই হয় সেইভাবেই, মানে কোনো কিছু কম না, বিঘার পর বিঘা শুধু গাঁদা চাষ। আর আমার সাথে আমার দাদা এসছে, দেখাতে ভুলে গেছি। এই যে রাস্তাটা খুবই খারাপ, হাত ব্যথা হয়ে গেছে আস্তে আস্তে, তাই ওই যে রাস্তা, আমরা একটু নেমে এসেছি। এই ফুলের চাষ। ওই যে ফুলের বাগান থেকে 1 কিলোমিটার পরেই বাঁ দিকে আমরা নেমে গেলাম মোরম রাস্তাতে। খুবই শুরুর দিকে খারাপ ছিল। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, আর রাস্তাগুলো দেখতেই পাচ্ছেন অনেকটাই মানে খারাপ। অন্যদিক থেকে একটু ভালো রাস্তা আছে, আমরা যতটা জানি সেটাই। এই রাস্তা, ভালো রাস্তাতে নেমে গেলাম আবার এই রাস্তাতে আস্তে আস্তে। এই গ্রামের ভেতর গ্রামের রাস্তা, পাশে জমি ধান চাষের, ওই যে দেখা যাচ্ছে মন্দির। চলো যাওয়া যাক। সুন্দর পরিবেশ, চারিদিকে জমি ধান চাষের, আর তারামায়ের মন্দির।
তো বন্ধুরা, তো ফাইনালি চলে আসি পাঁশকুড়া সেই কালী মন্দিরে, যেটি দ্বিতীয় তারাপীঠ নামে পরিচিত। তো খুব সুন্দর পরিবেশ, চারিদিকে দেখো ধানের জমিন, এইসবে তলা পড়েছে, রোয়া হয়েছে, আর এই সামনেই সেই মন্দির দেখুন কত সুন্দর। এটা মন্দিরের গেট, আর এই ভেতরটা এই মন্দির দ্বিতীয় তারাপীঠ। একদম ফাঁকা আজকে, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা যাওয়া যাক ভিতর দিকে। কিছু কিছু মানুষ আসছে এখন গোটা কয়েক মানুষ 30-40 জনের মতো আছে, পুরোটাই ফাঁকা আজকে। দেখুন কত সুন্দর মন্দির। তো বন্ধুরা, এখানে জুতো খুলে রাখার জায়গা, এখানে জুতো খুলে রেখে পাশেই পুকুর রয়েছে, পুকুরে পা হাত ধুয়ে হাত পা ধুয়ে তোমরা পুজো দিতে পারবে। উপরে দেখতেই পাচ্ছেন মানুষজন উঠে গিয়েছে উপরে, অনেকটা উপরে মন্দির, আর সাইডেই দোকান দানি রয়েছে। আপনারা ওখান থেকে পূজা দেওয়ার যে প্রসাদ কিনতে পারেন, ফুল মালা নিতে পারেন ওখান থেকেই। তো আমরাও যাবো, এখানে জুতো খুলে উপরে যাব। তো যাওয়া যাক উপরে, তো দেখতে থাকো। তো মন্দিরের সামনেই দোকান রয়েছে, আপনারা পুজো দিতে চাইলে এখান থেকে প্রসাদগুলো নিতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে সব, এই হলো পাঁশকুড়ার মা তারার মন্দির। আমি মন্দিরের সামনে থেকে পুজো দেওয়ার মিষ্টি ফুল মালা নিয়ে নিয়েছি, তোমরা ওখান থেকে নিতে পারো, বা ওরকম আরও দোকান রয়েছে মন্দিরের সামনে পাশে। পূজা দেওয়ার ডালিগুলো দাম অনেক রকম রয়েছে, যেমন 51 টাকা থেকে শুরু 601 টাকা অবধি রয়েছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কতটা উঁচুতে রয়েছে মা তারার মন্দির, প্রায় 55 থেকে 60টা সিঁড়ি ভেঙে উঠতে হবে। তো বন্ধুরা অতগুলো সিঁড়ি ওঠার পর এই হলো সেই মন্দির, আর এই হলো এখানকার মা তারার বিগ্রহ। জয় মা তারা। এখানকার পুরোহিতরা বললো যে আজকে সোমবারের জন্য একটু ভিড় কম, নাহলে রবিবার, মঙ্গলবার ও শনিবার খুব ভিড় হয়। আজকে কিন্তু একেবারেই ফাঁকা। এখানে মন্দিরের নিয়ম রয়েছে, ঠিক দুপুর 12টা বাজলেই মন্দিরের দরজা বন্ধ করা হবে, আর তারা মায়ের ভোগ নিবেদন করা হবে। ওই টাইমে পুরো মন্দিরের দরজা বন্ধ থাকবে, কেউ প্রবেশ করতে পারবেন না। তো বন্ধুরা, আমি এখন তারাপীঠ মন্দিরের ওপরে, আর উপর থেকে ভিউটা কিছুটা এরকম, চারিদিকে চাষের জমিন। এটা ডান দিকে। খুবই সুন্দর মন্দির, আর এর ঠিক পিছনেই রয়েছে সাধক বামাখ্যাপার মন্দির, দেখাচ্ছে তোমাদের একটু দূরে এখান থেকে। ওই যে দূরে রয়েছে, ওই যে ওটা হচ্ছে সাধক বামাখ্যাপার মন্দির, আর রয়েছে শ্মশান, ওখানেও আমরা একটু পরে যাব, আর ওটা তোমাদের সামনে তুলে ধরবো। এখন আমি আছি তারাপীঠের মন্দিরের উপরে। এখানে মায়ের ভোগ প্রসাদ সবাই পেতে পারে, তার জন্য এখানে এসে 51 টাকা দিয়ে নাম এন্ট্রি করতে হবে 11টার আগে, এবং ভোগ প্রসাদটা আপনারা পেয়ে যাবেন 1:30টার মধ্যে। দুপুর হয়ে গেছে, তাই কিছু খেয়ে নিচ্ছি সামনেরই পাশেরই একটা দোকান থেকে। এই কচুরি আর ঘুগনি 30 টাকা প্লেট খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়ে তারপর যাওয়া হবে সেই দিকের সাধক বামাখ্যাপার মন্দিরটাতে। গরম
এই দোকানটাতেই আমরা খাওয়া দাওয়া করলাম। এই নাম্বারে কল করে তোমরা ভোগের জন্য নাম লেখাতে পারো ও পূজা দেওয়ার যাবতীয় জিনিস এখান থেকে অর্ডার করতে পারো। তো একটু খাওয়া দাওয়া করে যাচ্ছি সেই সাধক বামা কাকার মন্দিরে। আর একটা মহাশ্মশান রয়েছে ওখানে, মন্দিরের ঠিক পিছনে এই মন্দির, আর তার সাইড থেকে একটু পিছনে ওই মন্দিরটা রয়েছে। ওখানে যাচ্ছি হেঁটে হেঁটে, আমাদের বাইকটা ওখানে রেখেছি, পড়েছে। তো যাওয়া যাক। এই চারিদিকে জমি, ধান চাষের চারিদিকে, যে যতদূর চলে যাচ্ছে সবুজ ও সবুজ। আচ্ছা, মিডিল থেকেই মন্দিরের রাস্তা, সাথে এই সাধক বামা মন্দিরের রাস্তা, সবই চারিদিকে জমি। অনেক মানুষজনের ভিড় ধীরে ধীরে একটু বাড়িয়েছে, কিন্তু সোমবার দিন সবের থেকে ভিড় কম হয় অন্যান্য দিনগুলোর থেকে। কারণ আমার কাছাকাছি চলে এসেছি সেই সাধক বামাখ্যাপার মন্দিরে। এই হলো সাধক বামাখ্যাপার মন্দির। ওখানে রয়েছে বামাখ্যাপার একটি মূর্তি। সবশেষে ঘোরাঘুরি মন্দিরের চারপাশটা আর আশেপাশে ঘুরে দেখা, আর কিছু বয়স্ক দিদাদের সাথে কথা বলা। অনেক দূরেই আছে, এরকম ফাঁকা ফাঁকা বাড়ি তো নাকি? নন্দকুমারের ওই লাইনে না না, আমাদের ওদিকে অনেক বাড়ি আছে। অনেক বাড়ি। হ্যাঁ, এই যাওয়ার পালা, অনেকটাই রোদ বেরিয়ে গিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকে একটি ব্লগ ভিডিও। কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অনেকেই আমার ভিডিও ভিউজ করে কিন্তু সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বুঝতেই পারছেন নিউ চ্যানেল, সাবস্ক্রাইব করলে লাইক করলে একটু ভালোই লাগে। তো আজকের মতো এখানেই, দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে বাই, ভালো থেকো, সুস্থ থেকো। আশা না পুরিল সকলি ফুরায়